الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে গত সপ্তাহ থেকে একটা বক্তব্য শুরু করেছি। সেই বক্তব্যটির নাম হলো সময়ের মূল্য, সিয়াম ও রমজান। গত সপ্তাহ তো দিয়েছিলাম, আজকে ইনশাআল্লাহ দিব, এরপর আরো ইনশাআল্লাহ 4-5টি হবে। তাই আমি আবার সূরাতুল আসকে পাঠ করলাম। আমরা দুনিয়াতে যা মন চাইছে তাই করছি। আল্লাহর ইবাদত থেকে আমরা বহু পিছনে রয়েছি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই আদমের বেটা বেটিরাকে আর জিনদেরকে জিজ্ঞাসা করবেন যে ওরে আদমের বেটা বেটিরা, জিন জাতিরা, আমি তোমাদেরকে দুনিয়াতে আমার ইবাদতের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে আয়ু দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম। তো তোমরা যেটুকুই দুনিয়াতে বয়স পেয়েছো, সে বয়সকে তোমরা কোন ইবাদতে, কোন রাস্তাতে, কোন পথে খরচ করেছো, আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে উত্তর দিয়ে যাও। কি বলবেন? পুঁজি থাকবে তবে তো উত্তর দিবেন। হাঁড়িতে যদি তরকারি না থাকে তো চামচে কিংবা দইয়ে কি তরকারি উঠবে? আর সেখানে যদি বলেন যে দুনিয়াতে বাটপারি করেছি, কথা বেচে খেয়েছি, ওখানে কথা বেচে খাবো। হানাফিদের একটা কথা আছে, মানে সব হানাফি নয়, যারা কবর পূজারী হানাফি। আমার কাছে একটি বই আছে, পসন্দিদা ওয়াকিয়াত বলে। তো মনে হয় গোটা বইটাই হলো গাঁজা
একজন আলেমে দ্বীন যারা তাকে বড় আলেম মনে করেছে, ওই মৌলবীটা বলছে কি যে হাদিসে তো আছে যখন আমি মারা যাব আমার আত্মীয় স্বজনেরা কবরে নিয়ে যাবে, জানাজা করবে, আমাকে কবরে শুয়ে দিবে, পাটাতন বিছিয়ে দিবে, উপরে মাটি দিবে, তারা বাড়ি চলে আসবে। ওই সময়ে মুনকার নাকি দুজন ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, কি বলবে? মান রব্বুকা, মান মানে কোন, কে, আর রব্বুকা মানে তোমার রব কে। যত লোক মারা গেছে, যে কোনো ধর্মের মানুষ মারা গেছে, মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, মানুষ হোক কিংবা জিন হোক, সবাইকে একই প্রশ্ন করা হবে কবরে। ওই মৌলবীটা বলেছে তার মুরিদদেরকে, তার ছাত্র ছাত্রীদেরকে, যখন মুনকির নাকির আমাকে কবর থেকে উঠে বসাবে আর যেমনই আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, তখন ফেরেশতাকে বলবো, আমি কত পণ্ডিতদের ফেরেশতা অনুমতি দিব যে হারে মুনকির নাকির তোরা আমাকে মান রব্বুকা, কিন্তু মানটা কি কহালে, মানটা কি? দুনিয়াতে আমি লোকে চড়িয়ে খেয়েছি, তো ওখানে চড়িয়ে খাবো আছেন, আমি সেটা আমি যাচ্ছি না। বলা বাহুল্য আমরা দুনিয়াতে চলাচল করছি, যে গাড়িটা যেখানে লাগাবার দরকার সেখানে করছি কি না করছি আমি জানি, আপনি জানেন। আজ কি করছি কালকে ভুলে যাচ্ছি, কিন্তু আমি যা করছি আপনি কি করছেন? এই যে দুই ঘরে দু ফেরেশতা কেরামান কাতিবিন আছে, এরা খাতা কলম নিয়ে লিখতে আছে। আমি ভুলে যেতে পারি, কিন্তু এই মোহনীরা কিন্তু ভুলবে। যেমন আমি গত সপ্তাহে এই ধরনের ভাষণ দিয়েছিলাম, ওয়াজ করেছিলাম, ওয়াজে কোনো জায়গায় ত্রুটি নয়। আমি মনে করছি আমার ওয়াজে কোনো জায়গায় ত্রুটি না, কিন্তু চলামো জামারমো কি বলতে কি বলে ফেলেছি আমি কিন্তু জানি না। আমি বক্তব্য আমি নিজে শুনেছি, সব ঠিক আছে, কিন্তু একটা হাদিসের ইবাদত উলট পালট করে দিয়েছি, মানে বক্তব্য ঠিক আছে কি ইবাদত সহি আছে, সাবাবাকা কাবলা হারামেকা, ওরে আদমের বেটা বেটিরা তোমার জুয়ানিটাকে যখন তুমি যুবক অবস্থায় থাকবে, তোমার যুবক অবস্থাটাকে বার্ধক্য আসার পূর্বে গানিমত মনে করিও, অমূল্য সম্পদ মনে করিও। আমি কি বলেছি? হারামেকা কাবলা সাবাবেকা। তো আমি আপনি দুনিয়ার সমস্ত লোক কাল কিয়ামতের মাঠে সবাইকে জবাবদেহি করতে হবে। আমি কি করছি, আপনি কি করছেন জানতে পারছি, কিন্তু দুদিন পরে ভুলে যাচ্ছে। তাই আল্লাহ পাক আমাদেরকে সময়ের দিব্যি করে বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ তোমরা ক্ষতির মধ্যে পড়ে আসো, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো, কিন্তু ওই শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে আমালে সলেহা করেছে, মানে ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে।
আর যারা হকের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, এই চার শ্রেণীর লোকেরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তাই সময় সম্পর্কে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দর কথা বলেছেন যা বলার নয়। কথাগুলো কানে রাখবেন, মগজে রাখবেন। সুবহানাল্লাহ, কিভাবে উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন নাম করা তাবেঈ। তাবেঈ কাকে বলে? ওই শ্রেণীর লোকদেরকে তাবেঈ বলা হয় যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। সাহাবায়ে কেরাম তাদেরকে বলা যায় যারা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে আল্লাহ রাসূলের সাথে উঠেছেন, বসেছেন, নামাজ পড়েছেন, যা যাবতীয় শরীয়তের কাজ করেছেন আর ঈমানের হালাতে মারা গেছেন, ওনাদেরকে বলা হয় সাহাবা। ওই সাহাবাদেরকে যারা দেখেছেন তারাকে বলা হয় তাবেঈ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান, ওনার নাম হলো ইয়াসার। উনি ছিলেন মদিনার কোন আনসারের একজন রাখাল বা দাস। ভালো করে শুনবেন। আর হাসান বসরির মা ছিলেন আমাদের উম্মুল মুমিনিন। গোটা পৃথিবীর মুমিন, মুমিনা, মুসলমান, মুসলিমা মা জননী হলেন আল্লাহ রাসূলের একজন নামকরা স্ত্রী উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন। বাপও দাস ছিলেন আর মাও দাসী ছিলেন। এই দুজনের সাথে বিয়ে শাদীর পরে এই হাসান বসরির জন্ম হচ্ছে মদিনাতে। মদিনায় জন্ম। আর উম্মুল মুমিনিন মা উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইতে উনি দাসী ছিলেন। ঘরে কামকাজ করতেন আর এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে উনি কোলে করে রাখতেন, কোলে করে নিয়ে থাকতেন। কোন জায়গায় যেতেন তো কোলে করে নিয়ে যেতেন উম্মে সালেমা। কাকে? হাসান বসরি। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইনশাআল্লাহ কোন একদিন জীবনী বলবো, সেটা আমি বলছি না। যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই সময়কে সামনে রেখে কি বক্তব্য দিয়েছেন শুনেন। কি বলছেন? ইয়া ইবনা আদম, ওরে আদমের বেটা বেটিরা, ইন্নামা আনতা আইয়াম, তুমি দুনিয়াতে কিছুদিনের জন্য আছো। ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, তোমরা দুনিয়াতে মাত্র কিছুদিন আছো। আর কি বলছেন? এজা জাহাবা ইয়ামুন জাহাবা বাজাকা, যখন তোমার কাছ থেকে একটা দিন বিদায় নিয়ে নিল, তখন তুমি মনে করিও আমার বয়স থেকে একটা দিন কেটে গেল। তারপরে বলছেন হাসান বসরি, ইয়া ইবনা আদমা নাহারকা জাইফকা, ওরে আদমের বেটা বেটিরা, যখন তোমাদের সামনে দিন চলে আসবে, তখন ওই দিনটাকে তুমি মেহমান মনে করিও। দিনটাকে তুমি কি মনে করো? মেহমান। আমাদের গোলা ভাষাটা বলা হয় কুটুম। তো আপনার বাড়ি যদি কুটুম আসে, আমার বাড়ি যদি কুটুম আসে, কুটুমের কি করতে হবে জানেন?
নিজে খান চাহে না খান, কুটুমের সাথে কিন্তু সৎ ব্যবহার দেখাতে হবে। কথাতে, বার্তাতে, উঠাতে, বসাতে, খাওয়াতে, পড়তে, সব জিনিসে সৎ ব্যবহার দেখাতে হবে। যদি কুটুমের সাথে ব্যবহার ভালো করি, কুটুমটাকে ভালো করে বিদায় দিই, তো আপনার বাড়ি থেকে বিদায় হবে ততক্ষণ থেকে নিয়ে বাড়ি পর্যন্ত যতক্ষণ হেঁটে যাবে আপনার নাম আর নাম করে যাবে। আর বাড়ি যেতে পারবে, দোকান পাকাটা বসবে আর বলবে আমি একটা কুটুম পেয়েছি, যা কুটুম না আমার বাপর করতে হবে না। কথা ভালো করে শুনবেন কি বলছি আমি। তাই নবীজি আমার বলেছেন, হাদিসটি বুখারী শরীফ আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জাইফাহু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং মহাপরমের দিনে মানে কিয়ামত দিনে উপরে ঈমান এনেছে, তার মানে মুমিন মুমিনারা তারা যেন মেহমানের খাতিরে তাওয়াজু করে। মেহমানের সাথে সদ্ব্যবহার করতে নবীজি আমার বলেছে। তো হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে দিন যখন তোমার কাছে চলে আসবে, উপস্থিত হয়ে যাবে, সেই দিনটাকে তুমি মেহমান মনে করিও। দিন যাওয়ার পরে আবার রাত্রি চলে আসবে, তো রাত্রিকে তুমি কুটুম মনে করিও, মেহমান মনে করিও। কিন্তু এই মেহমান কিন্তু তোমার কাছে খেতে চাইবে না। কি চাইবে? সকাল হলাই সন্ধ্যা পর্যন্ত, এটা দিনের হলো মাপকাঠি। এই দিনে কি করতে হবে? মুখকে সাবধানে রাখতে হবে, গালি গুলুজ থেকে দূরে থাকতে হবে, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। যারা মদ তারি খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, সেগুলো থেকে দূরে থাকতে হবে। নামাজের টাইম হলে নামাজ পড়তে হবে। দানের পরিস্থিতি চলে এলে দান খায়রাত করতে হবে। এইগুলো হলো মেহমানের সাথে সৎ ব্যবহার করা। কোন মেহমানের সাথে? মানে এই দিন মেহমানের সাথে। যুবক ভাইরা, বর্তমানে যে যুবক ভাইরা আছে, ওই যে 1 ফুট পরিমাণে মোবাইল ধরো নিয়ে কি খেলা খেলছে, এরা কি দিনের সম্মান করছে? যা দিনে গেল গেল, রাত্রে কি করছে? সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, ওরে আমার উম্মত বর্গরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা ঠান্ডা নামাজে শুনে নাও। যখন তোমরা এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ার পরে আজে বাজে কথা খাবাতা তোমরা বলবে না। যদি তোমাদের কোনো নেক কাম করার যদি সময় না থাকে, তবে তোমরা শুয়ে যাও। আর যদি কোরআন হাদিসের আলোচনা হয়, তবে প্যান ভরে শুনে নাও। মেহমানের সাথে কথা বলো, তোমার স্ত্রীর সাথে কথা বলো, কিন্তু আজে বাজে কথা বলা চলবে না। এটা বুখারী শরীফ হাদিস দেবো। তাই ছেলেগুলো সারা রাত ফ্রি ফায়ার খেলে চলে যাচ্ছে। তো কুটুমের সাথে সৎ ব্যবহার হচ্ছে না বদ ব্যবহার হচ্ছে? এই দিন, এই রাত্রি, কালকে আমাদের মাঠে আমাদের বিপক্ষে দাঁড়াবে বলবে। ওই গ্রামের ওই লোকটা, ওই গ্রামের ওই মোড়লটা, ওই গ্রামের ওই মুলবি সাহেবটা, ওই গ্রামের ওই বক্তা মুলবিটাই কথা বলেছে, কিন্তু সে নিজে আমল করেনি। আমার রব্বুল আলামিন এই গ্রামের মুখিয়া হয়েছিল, কিন্তু আমার সাথে সৎ ব্যবহার করেনি। আল্লাহ রব্বুল আলামিন তুমি আর পঙ্খ না পঙ্খ ভাবে হিসাব নাও, যাবেন কথা। তাই হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমার সামনে দিন চলে আসবে, ওই দিনটাকে তোমার কুটুম মনে করিও, মেহমান মনে করিও। আর যখন ওই দিনটা চলে আসবে কিংবা রাত্রিটি চলে আসবে, তা আহসেন ইলাইহি, তার সাথে তুমি সৎ ব্যবহার করবে।
তারপর হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাইন আহসানতা ইলাইহি, ওরে আদমের বেটা বেটিরা, যখন তোমরা ওই মেহমানের সাথে সদ্ব্যবহার করবে, সকালে যে ওই মেহমানটা এসেছে সন্ধ্যায় চলে যাবে বা দিন বিদায় হয়ে চলে যাচ্ছে, ওই দিনটার সাথে যখন তুমি সদ্ব্যবহার করেছো, ওই দিনটা যাবে আর বলবে গ্রামের ওই লোকটা এত সুন্দর, এত আল্লাহ লোক, তোমার প্রশংসা করবে আর যাবে, তোমার নাম করবে আর যাবে, এর তাহালাবে হামদেকা, তোমার প্রশংসা করবে আর সে তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিবে। আবার রাত্রি চলে এলো, ওই কথাই বলবে। তারপর হাসান বাসরি বলছেন ওয়াইন আসাতা, যদি ওই দিনটার সাথে, যদি ওই রাত্রিটার সাথে, ওই মেহমানটার সাথে তুমি বড় চরিত্র দেখাও, মেহমান আসবে আর মেহমানের সামনে তুমি সিগারেট টান দিবে আর তার মুখে ছাড়বে, অশ্লীল ভাষায় গালি গুলুজ করবে, তার তুমি খাতির তাওয়াজু করলে না, তাকে ভালো করে সম্মান সহিত খেতে দিলে না, ওই লোকটা, ওই মেহমানটা ওই দিনটা যখন তোমার কাছ থেকে বিদায় নিয়ে নেবে, তোমার নাম করে যাবে না, তোমার বদনাম করে যাবে। তাই হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন সে দিনটা কিংবা রাত্রিটা তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে, এর তাহালাবে জামবেকা, তোমার বদনাম করবে আর যাবে, বদনাম করবে আর যাবে। তারপরে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা আমরাও বলে থাকি, কি বলি জানেন, দুনিয়াটা বেশি দিন গেল লাগবে, দুদিন গেল দিন, এটা পারালো আমরা বলি। কালকে যেমন একটা ছেলে বলছে, মোটা পুঁতে ছেলে, কথায় কথায় বলছে যে খারাপ, দুদিন গেল দুনিয়া, তুই দুনিয়া কি বুঝে, আসল মোটা পুঁতে ছেলে। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর দুনিয়া সালাসাতু আইয়ামিন, দুনিয়াটা হলো 3টা দিনের। ভালো করে বুঝবেন, দুনিয়াটা হলো মাত্র কয়টা দিনের? 3টা দিনের। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি 3টা দিনকে কিভাবে ভাগ করছেন দেখুন। আম্মাল আমসে, আম্মাল আমসে, 3টা দিনের ভিতরে গতকালটা, আজকে হলো শুক্রবার, কালকে ছিল বৃহস্পতিবার, তো গতকালকার কথাটা বলছেন হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, ফাকাদে জাহাবা বিমা ফিহে, যেটা গতকালকে বৃহস্পতিবার ছিল সেটা দিন তো চলে গেছে, সেটা চলে গেছে, আর কোনো দাম নেই। দ্বিতীয় দিন ও আম্মাল গাদ, ও আম্মাল গাদ মানে যেটা আসবে, মানে আগামীকাল, মানে শনিবার। গুরু ভাই কথা বলছেন, ভালো করে দেখবে, আগামীকাল একটা দিন, আল্লাহ তুদিরকুহু, মনে হয় তুমি আগামীকালটা পাবে না, মানে ফটো তুলে দিবে। কথাগুলো ভালো করে বুঝবেন, কত সুন্দর কথা বলেছে। সুবহানাল্লাহ, যেটা দিন চলে গেছে চলে গেছে, যেটা দিন আসবে আসেনি। মনে করেন আজকে শুক্রবার, শনিবারটা আসবে আসেনি, তো হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শনিবারটা তুমি পাবে, তোমার কোনো গ্যারান্টি আছে? এবার থাকবে শুক্রবারের দিন, মানে আজকের দিন, শুধু শুক্রবার বলে না, যেটা আপনি আমি দিনটা পাচ্ছি ওই দিনটার কথা বলছেন। কি বলছেন? ও আম্মালে ইয়াউম, ওরে আদমের বেটা বেটিরা, যেটা দিনে তুমি জিন্দা আছো, জীবিত আছো, ওই দিনটার কথা আমি তোমাদেরকে বলছি। লাকা হালাকা, এটা তোমার জন্মদিন হলো, তামাল ফিহে, যত বড় তুমি পেট ভরা জি ভরা ইবাদত করে যাও।
সমস্ত যারা এখানে নামাজ পড়তে এসেছে আমরা সকাল থেকে নিয়ে মসজিদ আসা পর্যন্ত কে কতটা কাজ করেছে হিসাব রেখেছে? হিসাব তো আমরা রাখি। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার আদমের বেটা বেটিরা তোমরা কান খুলে শুনে নাও, আমি তোমাদের আল্লাহ পাক বলছি, তোমরা যত দুনিয়াতে লোক বেঁচে আছো সমস্ত লোক তোমরা পথভ্রষ্ট। কিন্তু চার শ্রেণীর লোক বাকি, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, হকের কথা বলেছে, উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, এরা কিন্তু ক্ষতির মধ্যে নহে। এই যে সময় চলে যাচ্ছে, আবার আসছে আগামী রমজান, কাল বাদী শুরু হয়ে যাবে, কালকে ইনশাআল্লাহ তারাবি নামাজ হবে। কার ভাগ্য আছে কেউ জানে না। যারাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, এই মসজিদে ওয়াদা করেন যে যা করেছে আল্লাহ ভুল করেছি, আগামী কাল থেকে আল্লাহ তোমার নেক বান্দা হয়ে যাব, তোমার কাজ করে আল্লাহ পাক আমাদেরকে শক্তি দান করবে। কত মানুষ আছে যেমনই রমজান মাসে রোজা চলে আসবে মনে হয় তার মাথায় বিরাট চেপে গেল বোঝা, তার মনে তার হৃদয়ে সুখ শান্তি নাই। কেমন করে রোজার মাসটা যাবে যে আমি আরাম পাবো? কতগুলো এমন বেঈমান মুসলমান আছে যে ভালো মানুষ সে যে রোগী সারবে, তারা মনে করে রোগী হলে রোজা করতে হয় না। কে ফতোয়া দিয়েছে আপনাকে রোজা করতে হয় না? যদি একেবারে রোগে অচল হয়ে যান তাহলে যতদিন না আপনি সুস্থ না হবেন ততদিন রোজা বাকি, তারপর আপনাকে রোজা করতে হবে। রোজা লাভ নয়। আর যারা একেবারে শয্যাশায়ী, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, মরার সময় হয়ে গেছে কিন্তু মরেনি, তারপর রোজা রাখতে হবে, কিন্তু রোজা রাখার শক্তি নেই, তার বদলে নবীজি আমার বলে গেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআন মাজিদে, তার রোজার বদলে প্রত্যেক দিন একটা মিসকিনকে খাওয়াবো। তার জন্য আমার জন্য হবে। তার রমজান মাস আসছে, সুবহানাল্লাহ, আমাদেরকে তৈরি হতে হবে। ইসলামের এই পাঁচটি বেনা, ইসলামের এই পাঁচটি বেনা শোনেন মুসলমান, আল্লাহ নবী বলে গেছেন হাদিসে প্রমাণ, বুখারী ও মুসলিমেতে, বুখারী ও মুসলিমেতে প্রমাণে আছে, সন্দেহ হলে দেখে নিবে হাদিস দয়ের মাঝে। প্রথমত তাওহীদ মানি, আর প্রথমত তাওহীদ মানি, দ্বিতীয় নামাজ, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানি কাজ, চতুর্থতে রোজা রাখা, চতুর্থতে রোজা রাখা রমজানের মাসে, আর পঞ্চমত হজ করা কাবার ঘরে এসে। এই তো পাঁচটি বেনা তোমায়, এই তো পাঁচটি নীতি তোমায় বলে দেওয়া হলো, মানিবে কি না মানিবে চিন্তা করে বলো। বুঝে সুঝে একটি রোজা ছাড়ো যদি ভাই, আর জীবন যাপন করলে তবু পূর্ণ হবে না। ইসলামের পাঁচটা বেনা আছে, তার ভিতরে এক বেনা হলো রোজা। এই রমজানের রোজা, অন্য মাসের রোজা নয়, খাস করে রমজান মাসের রোজা সম্পর্কে নবীজি আমার বলেছেন, হাদিসটি বুখারী শরীফে আছে, যারা বুঝে সুঝে রোজা করব না অহমিকা করে বলছে, রোজা না করলে কি হবে? নিয়াকে শ্রদ্ধা রাখবে না, থাকবো না দলে, একাই থাকবো, এরকম গোটা পৃথিবীতে লোক আছে, অনেক আছে। ওই অহমিকা গৌরব করে যে লোকটা
ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দিবে, নবীজি আমার বলেছেন ওই রোজার খেসারত জরিমানা এতটা দিয়াও সহ্য হবে না। কতটা? নবীজি আমার বলেছেন সে যদি গোটা বছর রোজা রাখে কিংবা তার জীবন যতদিন বাঁচবে ততদিন যদি রোজা রাখে, যে আল্লাহ পাক আমি ওই রোজাটা অহমিকা করে অহংকার করে আমি ইচ্ছাকৃতভাবে রোজা করিনি, আল্লাহ আমাকে তুমি 10 বছর বাঁচিয়ে রাখবে, তো 10 বছরই আমি একটা দিন বাদ দিব না, ওই রোজার খেসারত আমি করবই করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন ওই 10 বছর 20 বছর বাঁচবে, আর যদি সে একটা রোজার খেসারত 10 বছর 20 বছর করে তো ওই একটা রোজার সমতুল্য হবে না। যখন টাইম সে টাইম করতে হবে। এই যে রমজান মাস আসছে, সময়ের মূল্য আগে বলেছি আপনাদেরকে যে সময়ের কত দাম। এই মাসে রোজা যারা ইচ্ছাকৃত ছেড়ে দিবে, সেই হাদিস যেমন বুখারী মুসলিম সহিহ দরজাতে আছে, তার ভিতরে আরো 2-3টি কিতাব আছে, তার মধ্যে হলো একটা সহিহ ইবনে খুজাইমা। ওই হাদিসের ভিতরে একটা হাদিস আল্লাহর নবী হাদিসটি বলেছেন, ইমাম খুজাইমা নিয়ে এসেছেন, যারা ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা রাখবে না কিয়ামতের মাঠে তার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। যেমন আমরা কুরবানির দিন খাসি জবাই করে ট্যাংটাকে খাল থেকে ছড়িয়ে দিয়ে টেনে দিই, তখন আমরা চাকু নিয়ে খালটাকে আমরা খাড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা বেরোজাদার, যারা রমজান মাসে রোজা করেনি, কাল কিয়ামতের মাঠে ওই শ্রেণীর লোকগুলোকে উল্টো পায়ে টাঙিয়ে দেওয়া হবে, মানে পায়ে ঝিনঝিনি দিয়ে আকাশের দিকে তুলে রাখবে আর মাথাটা নিচের দিকে থাকবে। আর কি করবে? তার কাছে একজন ফেরেশতা নির্দিষ্ট করা হবে, তার হাতে একটা জাহান্নামের চাকু থাকবে কিংবা কাঁচি থাকবে, ওই কাঁচি দিয়ে কিংবা চাকু দিয়ে এই গাল ফাড়লিকে ফাড়বে আর হুলকুম পর্যন্ত নিয়ে যাবে, আর টস 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 করে তাজা রক্ত পড়বে। নবীজি আমার বলছেন যেদিন আমি মেরাজ যাচ্ছিলাম, মেরাজের রাস্তায় আমি দেখলাম যে একটা লোককে উল্টা পায়ে টাঙা আছে আর একটা ফেরেশতা তার গাল ফাঁক দিকে ফাঁড়ছে আর তাজা রক্ত তার গাল দিয়ে টস 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 করে পড়ছে। নবীজি আমার জিবরিল আমিনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ওগো জিবরিল আমিন এই লোকটার অবস্থা কেন এরকম? জিবরিল আমিন নবীজিকে বলেছিলেন, ওগো আল্লাহ পাকের নবী এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এইভাবে শাস্তি দিচ্ছেন যে রমজান মাস পাওয়া সত্ত্বেও রমজান মাসে রোজা করেনি। ওই শ্রেণীর লোকেরা যত কিয়ামত পর্যন্ত হবে সমস্ত লোককে এই আযাব দেওয়া হবে। এ ভাইরা, যারা পুরো অবস্থায় পৌঁছে গেছে তাদেরকে বলছি, যারা এখনো রোজা রাখার শক্তি আপনাদের আছে কিংবা রাখেন, খবরদার ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়বেন না। আর খাস করে যুবক ভাইদেরকে বলছি, আপনার যা করলেন বাদ দেন, এখন থেকে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, ভুল স্বীকার করেন। আল্লাহ গফুরুর রহিম আছেন, আল্লাহ আমাদের আপনাদের ক্ষমা করে দেবেন। একটি হাদিস বুখারী শরীফে আছে, সময়কে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, ইজা আমারাল ইমামু ফাআমিনু। নবীজি আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতগণরা, তোমরা কান খুলে শুনে নাও, আমি তোমাদেরকে
দিচ্ছি, এই অফার পাওয়া সত্ত্বেও তোমরা যদি ঠিক না হও, তোমাদের ভাগ্যে শতধিক আর শতধিক। কি অফার দিলেন নবীজি আমার? ওরে বাবারা, যখন তোমরা জেহরি নামাজ পড়বে, জেহরি নামাজ মানে যে নামাজে সূরা ফাতিহা জোরে পড়া হয়, ওকে জেহরি নামাজ বলা হয়। তার মানে মাগরিব, এশা আর ফজর, এই 3 ওয়াক্তের নামাজ হলো জেহরি নামাজ। এই নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করতে 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 চলে যাবে কোথায়? গায়রিল মাগরুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন জল্লিনে পৌঁছে যাবে আর ইমাম সাহেব তখন আমিন বলবেন, ওই আমিন যখন ইমাম সাহেব বলবেন, নবীজি আমার বললেন, এটা আম্মানাল ইমাম আমিনু, যখন তোমাদের ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলিও। কেন বললেন আল্লাহ রাসূল? দেখেন কত বড় আল্লাহ রাসূল অফার দিয়েছেন আমাদের। এটা আম্মানাল ইমাম ফাআমিনু, নবীজি আমার বলেন তোমাদের ইমাম সাহেব যখন নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ আয়াতটি পৌঁছে যাবে আর আমিন বলবে, আর তোমরা মুক্তাদি হয়ে আছো, ওই আমিন শুনে শুনে তোমরা আমিন বলিও। এই কারণ হলো যে ফামান ওয়াফাকা তামিনাহু তামিনুল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ওরে আমার উম্মত বলবরা, ইমামের আমিন শুনে তোমরা আমিন বলবে, আর তোমাদের আমিন শুনে হাজার কোটি কোটি আসমানে ফেরেশতারা আছেন, ওই ফেরেশতারাও তোমাদের আমিন শুনে আমিন বলবে। আর তোমাদের আমিনের সাথে আর ফেরেশতা মণ্ডলীর আমিনের সাথে যদি মিল হয়ে যায়, তবে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তোমাদের বিগত দিনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ রাসূল আমাদেরকে অফার দিয়েছেন। কেউ কেউ বলেছেন হাদিসের ব্যাখ্যাকারীরা যে সমস্ত গুনাহ থেকে মুরাদ হলো ছোট ছোট গুনাহগুলো, আর ছোট গুনাহ থেকে, ছোট পাপ থেকে কেউ বেঁচে না। এখানে ছোট বড় লেখা কিন্তু কোনো জায়গায় নেই। আল্লাহ গফুরুর রহিম আছেন, বড় গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। যেন আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ এত দয়াবান, এত শক্তিমান যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। তার মানে ছোট হোক কিংবা বড়, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেউ কথা বলতে পারবে না, আল্লাহর ইচ্ছা। কিন্তু ভাই জানেরা, একটা কথা আমি বারবার আপনাদেরকে বলি, কিন্তু হুকুকুল ইবাদ থেকে বেঁচে থাকতে হবে। হুকুকুল ইবাদ মানে বান্দার হক। কেউ যদি আপনার কাছে কিছু পায়, কাউকে যদি আপনি অন্যায়ভাবে মেরেছেন, কার বাটপারি করেছেন, কার আইন কেটেছেন, কার জমি দাবিয়ে খাচ্ছেন, কার আরো কিছু করেছেন, কারো পরনিন্দা করেছেন, কার সম্মানের হানি করেছেন, যদি করে থাকেন ওই গুনাহগুলো কিন্তু আপনি নামাজ পড়েও রোজা করেও ক্ষমা কিন্তু হবে না। কিন্তু আপনি কাবিরা গুনাহ করেছেন, তার মানে মদ খেয়েছেন, ব্যভিচারও করেছেন, শিরকও করেছেন, নামাজও পড়েননি আপনি, এগুলো হলো কাবিরা গুনাহ। এইসব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি আপনারা কিংবা আমিও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তো সময়ের কত দাম কি বুঝতে পারলেন? যে নামাজ পড়তে পড়তে যদি আমিন বলা হয় আর ওই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, এই দুই আমিনে যদি মিল হয়ে যায়, আমার বিগত দিনের অতীতের আগেকার গুনাহ আল্লাহ ক্ষমা
করে দেবে। আর ওই আমিনটা যদি এখন বলি কিছু হবে না। নবীজি আবার বলছেন মান কারা মিনাল কিতাবে হারফান মান কারা মিনাল কিতাবে হারফান, যদি কোনো একটি লোক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাঠ করে, কোরআনে যদি একটি অক্ষর পড়ে, তাই একটি অক্ষর যদি পড়ে ফেলে, তাহলে একটি অক্ষর পড়তে গেলে পরে এক নেকি, এক থেকে আল্লাহ পাক 10 নেকি লিখবেন। কিন্তু যে আমরা এই নামাজে বলতে বলতে আমরা আমিন বললাম, আপনি অক্ষরগুলো মনে রাখবেন, আমিনের মধ্যে 5টি হরফ আছে। এই যদি 5টি হরফ কোরআন মাজিদের কেউ যদি এখন পাঠ করে, কিংবা যখনই আমরা পাঠ করব, তো 5 10 50 নেকি পাবো। আর ওই আমিনটা যদি আমরা নামাজ পড়ার সময় আমিন বলি, তাহলে আমাদের বিগত দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। একটা সময় আছে। আমিনের মানে হলো কবুল করো, আল্লাহ পাক তুমি আমরা যা চাইছি এইগুলোকে কবুল করো। আরবি ব্যাকরণ হিসাবে আমিনটা হলো ইসমে ফেল। আমিন বা মানে আকবের, আল্লাহ তুমি কবুল করো। তো কত আল্লাহ পাক আমাদেরকে অফার দিয়েছে, আল্লাহ রাসূল আমাদের কত অফার দিয়ে গেছেন, তো আমরা কি করছি বলুন? আজ থেকে তওবা করে নেন। আগামী কাল থেকে তারাবি নামাজ শুরু হবে। তারাবি নামাজ যদি আমরা এই মাসে পড়ি, তাহলে আমাদের ফলাফল কি আছে? এই নামাজকে রমজান মাসে খাস করে তারাবি বলা হয়। এই নামাজকে বলা হয় কিয়ামুল লাইল। এই নামাজের অপর নাম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়া এত নেকি যে বলা নাই। তবুও ওই নামাজটা যদি আমরা রমজান মাসে পড়ি, কি আমাদের লাভ আছে জানেন? সময় শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। নবীজি আমার বলছেন, বুখারী শরীফের হাদিস, মান কামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজি আমার বললেন, ওরে আমার উম্মত বর্বরা, যখন তোমাদের সামনে রমজান মাস চলে আসবে, আর রমজান মাস যখনই চলে আসবে, তখন তোমরা রাত্রিতে কি করবে? কিয়াম করবে, অর্থাৎ তারাবি নামাজ পড়বে, ওই তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে। আর যখন তোমরা এই নামাজটা তোমরা ঈমানের সাথে পড়বে, নেকি মনে করে পড়বে, আল্লাহর ভয়ে পড়বে, তখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে নামাজ পড়াতে, রমজান মাসের নামাজ ওই পড়াতে কত নেকি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তোমাদের বিগত দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি চান? এত আল্লাহ রাসূল আমাদেরকে অফার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সবাই শেষ, হায়াত বাকি, তো মোলাকাত বাকি। ইনশাআল্লাহ আবার চলবে। এটাই আমার আলাইনা ইল্লাল্লাহ।